আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের ভিতরে এখন সবচেয়ে বেশি প্রবলেম হিসাবে দাঁড়িয়েছে। সেটা হলো আমরা একে অন্যের দোষ ধরা। আমরা কখনো এটা চিন্তা করি না যে আমি যার দোষ ধরতেছি সে আমার চেয়ে বড় কিনা, বা আমি যার দোষ ধরতেছি সেটা আসলেই দোষ কিনা। এই জিনিসটা আমরা চিন্তা করি না, তার সমালোচনায় লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অপর জায়গায় আছে সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষগুলোকে ঢেকে রাখলো, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার দোষগুলোকে ঢেকে রাখবে। অপর জায়গায় আছে যে কিয়ামতের দিন তার দোষগুলোকে ঢেকে রাখবে। যেখানে কিয়ামতের ময়দানে সকল মানুষের সকল অন্যায় দোষ প্রচার হয়ে যাবে, সকলের সামনে এনে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা তার দোষগুলোকে ঢেকে রাখবে, মানুষের সামনে সেটি প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়া লা তাজাসসু। আল্লাহ তাআলা নিষেধ করেছেন একে অপরের দোষ ধরা, এগুলো নিষেধ করেছেন। অথচ আমরা সেগুলো নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করতেছি, সবচেয়ে বেশি কথা বলতেছি, একে অন্যের দোষ ধরতেছি, মানুষের গীবত করতেছি। আমরা কখনো এটা চিন্তাও করি না যে এটা আমার দ্বারা কি সওয়াব হচ্ছে বা ইসলামের কতটুকু উপকার হচ্ছে। অথচ তার মাধ্যমে আমার ইসলামের ক্ষতি হচ্ছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমি তরক করতেছি, ছেড়ে দিতেছি। অথচ রাসূল যেটা আদেশ করেছে সেটা আমরা মানতেছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যের দোষ ধরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, নিজেকে শুধরানোর তৌফিক দান করুক। আমিন।